নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির প্রথম কিস্তি টাকা দেওয়ার নির্ঘণ্ট বা তারিখ রাজ্য সরকার ঘোষণা করেছে। তার আগে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেই আবেদনের একটা পরীক্ষা নিরীক্ষা হবে বা সমীক্ষা হবে। তাহলে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব কবে আবেদন জমা করবেন, কারা আবেদন জমা করতে পারবেন এবং কবে সেটা সমীক্ষা হবে এবং কবে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা দেখে নিই। দেখুন, বিভিন্ন পত্রিকাগুলি আমরা দেখে নিই। আবাস যোজনার নির্ঘণ্ট প্রকাশ। আবাস যোজনার টাকার জন্য পুজোর আগেই আবেদন জমা নেওয়ার কাজ শুরু হবে। বুধবার নবান্ন এই ব্যাপারে নির্ঘণ্ট প্রকাশ করেছে। সমীক্ষা হবে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে। ডিসেম্বরে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা। ডিসেম্বর থেকে রাজ্য সরকার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়তে শুরু করবে। মঙ্গলবার এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মেনে প্রস্তুতি নিতে শুরু করল নবান্ন। বুধবার মুখ্য সচিব মনোজ পন্ত নবান্নে সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরই আবাস নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিভাবে সেই সমীক্ষা হবে তার জন্য জারি করা হয় গাইডলাইনও। নবান্নের সূত্রে খবর, আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 বরাদ্দ করবে রাজ্য সরকার। আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিন যে গাইডলাইন প্রকাশ করা হয় তাতে উল্লেখ্য, যাদের 3 বা 4 চাকার গাড়ি, 3 বা 4 চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং আয়করের আওতাধীনরাও এই প্রকল্পে টাকা পাবেন না। এছাড়া যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষিজমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষিজমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতে এই গাইডলাইন বা এসওপি। জানা গিয়েছে প্রায় 11.5 লক্ষ পরিবারকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 3 লপ্তে দেওয়া হবে সেই টাকা। প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। পরের কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা আর শেষ কিস্তিতে দেওয়া হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করতে হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং কাজ শেষ করতে হবে। 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম কিস্তি প্রদানের কাজ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে বাংলার প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছরেও বেশি সময় ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে দেবে। শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই যে নতুন বাংলার আবাস যোজনা প্রকল্প যে বাড়ি তৈরি সেটা কিন্তু নতুনভাবে হবে, তার জন্য নতুন আবেদন করা হবে, নতুন পরীক্ষা নিরীক্ষা হবে বা সমীক্ষা হবে এবং সেখানে আবাস যোজনায় গ্রামীণের জন্য 1,20,000 এবং প্রত্যন্ত গ্রামের জন্য 1,30,000 এবং যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং পরের টাকা পাননি তাদেরও সমীক্ষা হবে। তাদেরকে যদি উপযুক্ত মনে করা হয় তো তাদেরকেও টাকা দেওয়া হবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।